যে বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি, এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন, অর্থাৎ আপনি যদি এখানে কোয়ালিটি বাড়ান, তাহলে বর্তমান বেঞ্চমার্কে এটার দাম আসলে অনেক বেশি পড়ে। বাংলাদেশের ইন্টারনেটের কোয়ালিটি বিবেচনায় এর দাম পৃথিবীর অন্যতম সবচেয়ে বেশি। এখন যখন দাম কমানোর প্রশ্ন আসে, তো তখন ইন্ডাস্ট্রি যারা স্টেক হোল্ডার, তাদের সমস্যা কি সেগুলো দেখার বিষয় আছে। আজকে আপনাদের সবার সাথে বসা, এবং আমরা আগে অনেকবার বসেছি, ইন্ডিভিজুয়ালি বসেছি, তা আমি মনে করি আলোচনা অনেক হয়েছে। এখন উই হ্যাভ টু ডেলিভার, এবং আমরা দ্রুতই সেই দৃশ্যমান বাস্তবায়নে যেতে হবে আমাদেরকে, এবং সেই জন্য বিটিআরসি টপোলজি নিয়ে কাজ করছে। এই টপোলজি আমাদের চেয়ারম্যান মহোদয় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। 3টা লেয়ার থাকবে, এবং এই লেয়ারগুলোর মধ্যে মিথস্ক্রিয়া হবে, এবং যেহেতু 7-8টা লেয়ার 3টা লেয়ারে মার্চ করছে, সুতরাং এই লেয়ারের যেই কেউ পজিশন হলেই তার জন্য নিউ বিজনেস অপরচুনিটি ওপেন হবে। আমরা এখনো পুরনো ধ্যান ধারণার উপরে, ভয়েস কলের উপর একটা বিজনেস করছি, এবং আমরা যেহেতু পর্যাপ্ত ডেটা কলের উপরে যেহেতু ইনভেস্ট করছি না, সেজন্য আমরা বলছি যে ডেটা ইজ এ লস আইটেম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে পৃথিবী ভয়েস এবং ডেটা কল থেকে সরে এসে ডিজিটাল সার্ভিস এবং কন্টেন্টের দিকে চলে গেছে। তো সুতরাং বৈশ্বিক স্ট্যান্ডার্ড থেকে আমরা আর আসলে ছিটকে পড়েছি। আমরা বৈশ্বিক মানে আমরা নিজেদেরকে বিবেচনা করতে পারি না। তো সেজন্য আমি এখন আর সাকসেস স্টোরি সেভাবে প্রমোট করতে চাই না। সাকসেস স্টোরি একটা আমাদের কালেকটিভ সাকসেস অবশ্যই আছে, কিন্তু আমরা বৈশ্বিক হিসাবে বা আঞ্চলিক মানে, কিংবা আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতের তুলনায় ডিজিটাল সার্ভিসে কোথায় আছি সেটা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা আসলে অনেক দূর পিছিয়ে আছি। তো এখন সেই জন্য আমাদের প্রথম যে উদ্যোগটা, আমরা টপোলজি চেঞ্জ করব, সেখানে ডিরেগুলেশনের পথে হাঁটবো। ডিরেগুলেশনের পথে একটা বড় বিষয় হচ্ছে যে অনেকগুলো লাইসেন্স আমরা তুলে ফেলব, কিন্তু আমরা এনশিওর করব যারা এক্সিস্টিং প্লেয়ার আছে দে উইল বি ম্যাপড ইনটু দি নিউ টপোল। এখন সেখানে আমরা দুটো জিনিস এনশিওর করতে বলবো। একটা হচ্ছে যে লাইসেন্সেস উইল নট বি লিমিটেড বাই নাম্বারস, রাদার উইল বি রেগুলেটেড বাই লাইসেন্স অব্লিগেশনস অ্যান্ড কি পারফরমেন্স ইন্ডেক্সেস। যে আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া হবে, 1 বছর, 2 বছর, 3 বছর, এর মধ্যে আপনাকে কিছু মাইলস্টোন অ্যাচিভ করতে হবে। প্রথম 2 বছরে মাইলস্টোন অ্যাচিভ না করার জন্য যে পেনাল্টিগুলো হবে, সেগুলো খুব শিথিল হবে, ফ্লেক্সিবল হবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আপনাকে পেনাল্টি দেওয়া হবে, এবং তারপরেও যদি আপনি মাইলস্টোনগুলো অ্যাচিভ না করেন, পলিটিক্যাল মোটিভেশন বা অন্য যে কোনো কারণে, তাহলে আপনার লাইসেন্সটা উইথড্র করে নতুনদেরকে সুযোগ দেওয়া হবে।